ছবিগুলো সামনে আসছিল সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ব্লাস্ট সেখানে নাকি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এই ছবিগুলো আমরা দেখছিলাম যে থাইল্যান্ড তো মোটামুটি একটা পর্যটন কেন্দ্র এবং সেখানে খুব বেশি অশান্তির আজ আমরা দেখিনি। মন্দির নিয়ে কখনো কখনো কম্বোডিয়ার সঙ্গে একটা মনোমালিন্য হয়, সেটা অনেক আগে থেকে হয়ে আসছে। এমনকি এবারে নাকি দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমনই হয়েছে যে কম্বোডিয়ার যে অ্যাম্বাসাডার যিনি থাইল্যান্ডে রয়েছেন তাকে নাকি স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনি দেশ ছাড়ুন। পরিস্থিতিটা এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং এই যে ছবি থাইল্যান্ডের, এটা এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলো কিন্তু খুব একটা থাইল্যান্ডে ঘটে না। তাহলে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো? কোথাও কি থাইল্যান্ডের ভেতরে যে সমস্ত, থাইল্যান্ডেরও তো একটা ওয়াটার অ্যাক্সেস লেভেল রয়েছে, পোর্ট রয়েছে, কম্বোডিয়ার ভেতরেও রয়েছে যেটা আপনি বললেন, তাহলে কি সেইগুলোকে এবার অ্যাক্সেস করতে চাইছে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প? এবং ভারতের সঙ্গে বা চায়নার সঙ্গে সরাসরি এটে উঠছে না বলেই কি তার আশেপাশে প্রতিবেশী দেশগুলোকে খোঁচাচ্ছে? কারেক্ট। আমি যদি ব্যবসা না করতে পারি, আমার যেখানে যেখানে আমার শত্রুপক্ষের ইনভেস্টমেন্ট আছে আমি সেখানে সেখানে ইচ্ছাকৃত ইন্টারভিন করব, একদম মাথা গলিয়ে আমি চেষ্টা করব সেখান থেকে কোনো না কোনো ফায়দা তোলার। এবং এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাকে মারাত্মক রকমভাবে এন্ডোর্স করে ইউনাইটেড স্টেটস, মারাত্মক রকম এন্ডোর্স করে এবং দিনের পর দিন এই এন্ডোর্সমেন্ট করে চলে। তারা এটা বুঝতেই পারে না কোনোভাবে যে তারা যে জিনিসটা করছে এটা একটা এমন শিশুসুলভ অ্যাটিটিউড, সাপ নিয়ে ছেলে খেলা করছে। আমি আপনাকে বারবার বলছি কথাটা, সাপ নিয়ে ছেলে খেলা করছে। তার কারণটা হচ্ছে আজকের ডেটে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আপনাদের চ্যানেলে আমি গতদিন কথা বললাম অ্যাজ এ রিক কনসোর্টিয়াম, এরাই যেভাবে কনসোলিডেট করছে, ইকোনমিক কনসলিডেশন আগামী দিনে আসতে পারে, লোকাল কারেন্সির আগামী দিন ভ্যালু পেতে পারে, এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্পকে এতটাই ডিস্টার্ব করে রেখেছে যে ও যে সব জায়গায় সুপ্রিমেসি তৈরি করতে চায়, ও যে বারংবার যেই রেটরিক্সগুলো চালাবার চেষ্টা করে যে আমরা যা বলবো সেটা আপনাদের মানতে হবে, তার পিছনে কোনো লজিক নেই। এবং এই যে গোটা দুনিয়াটাকে একটা মানে সার্ভেন্ট অফ ডলার্স করার চেষ্টা করে, এই জায়গায় গিয়ে ধাক্কা খাওয়াটা খুব প্রয়োজনীয়। এবং সেইটা যখন হচ্ছে না তখনও কি করছে, আইডেন্টিফাই করছে কোথায় ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, কোথায় চায়নার ইনভেস্টমেন্ট আছে, কোথায় আমি ইন্টারভিন করতে পারবো, এবং সেই জায়গাগুলোতে গিয়ে কনফ্লিক্টগুলোকে তৈরি করছে এবং কনফ্লিক্টগুলোকে বাড়াবার চেষ্টা করছে। এটারও অবাক হয় না, এটারও কিছুদিন বাদে যখন কনফ্লিক্টটা থেমে যাবে, যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি এই পিস ট্রিটি করিয়েছি, অবাক হওয়ার কিছু নেই। নিজেই যুদ্ধ বাঁধাচ্ছে, নিজেই যুদ্ধ করছে এবং নিজেই যুদ্ধটা শেষ করিয়ে দিয়ে বলছে আমি এই যুদ্ধটা শেষ করি। আমরা একটু শোনাবো এবার কি বলা হয়েছে থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের তরফ থেকে, শুনুন। ยุติการโจมตีเป้าหมายทางทหารและพลเรือนรวมทั้งยุติการละเมิดอธิปไตยของไทยโดยทันทีโดยรัฐบาลไทยพร้อมที่จะยกระดับมาตรการป้องกันตนเองหากกัมพูชายังคงไม่ยุติการกระทำที่เป็นการโจมตีทางอาวุธและละเมิดอธิปไตยของไทยตามหลักสากลและกฎหมายระหว่างประเทศนี่คือแถลงการของกระทรวงการต่างประเทศผมขอเรียนเพิ่มเติมว่าในช่วงบ่ายวันนี้จะมีการประชุมสภาความมั่นคงแห่งชาติเพื่อหารือเกี่ยวกับสถานการณ์ที่เกิดขึ้นซึ่งที่ประชุมจะพิจารณามาตรการและแนวทางการดำเนินการในขั้นถัดไปของฝ่ายไทยอย่างรอบด้านโดยหน่วยงานที่เกี่ยวข้องพร้อมทำงานอย่างมีเอกภาพและดำเนินการไปพร้อมกันในด้านความมั่นคงการทูตการบริหารจัดการในพื้นที่ชายแดนตลอดจนมาตรการคุ้มครองความปลอดภัยของประชาชนในช่วงเวลาที่สถานการณ์มีความละเอียดอ่อนการสื่อสารในสังคมโดยเฉพาะในช่องทางการสื่อสารออนไลน์อาจจะนำไปสู่ความเข้าใจผิดและสร้างความแตกแยกโดยไม่ได้ตั้งใจกระทรวงการต่างประเทศขอให้สังคมเชื่อมั่นในเจ้าหน้าที่ผู้ปฏิบัติงานทุกหน่วยงานไม่ว่าจะเป็นรัฐบาลหรือฝ่ายความมั่นคงเพื่อความสามัคคีของคนในชาติซึ่งเป็นสิ่งที่สำคัญที่สุดในยามนี้ครับতার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশমন্ত্রী যেটা বলছেন, তিনি যেটা বলছেন যে কম্বোডিয়াকে আক্রমণ বন্ধ করতে বলছেন। কিন্তু আমি এক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবার আমি যেটা দেখতে পেলাম যে এই যে পরিস্থিতিগুলো সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠলো, থাইল্যান্ডের খবরটাই সবার আগে এসছে। কম্বোডিয়ার ভেতরে কি হচ্ছে সেটা কি কোথাও একটু আটকানোর চেষ্টা হচ্ছে? কারণ খুব বেশি ছবি কিন্তু এখনো পর্যন্ত কম্বোডিয়ার বাইরে আসেনি। আমার মনে হচ্ছে কম্বোডিয়াই হচ্ছে ট্রিগারিং পয়েন্ট। এই জন্য এখন পর্যন্ত কম্বোডিয়ার ভিতরে জিনিসগুলোকে বাইরে বেরোতে দিচ্ছে না।
কি হচ্ছে না হচ্ছে তার থেকেও বড় কথা কি হতে পারে এই জিনিসটা বুঝতে হবে। যখন এই জিনিসটাকে হেড অন এরা নিচ্ছে, কোঅপারেশনের কথা বলছে, কথা বলার চেষ্টা করছে, ডায়ালগসের রাস্তা খুলছে, আমার মনে হয় সলিউশন বেসড আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব প্রয়োজনীয় এই ধরনের কনফ্লিক্ট সিনারিও। প্রথম থেকে যদি এখানে মাথা গরমের কোনো জায়গা নেই যে আমার বিরাট রাগ হয়ে গেল আমি গিয়ে বোম ফেলে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। এখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং সেখানে আমার মনে হচ্ছে সেন্স অফ কোঅপারেশন, সেন্স অফ ডায়ালগ, সেন্স অফ টকটা থাকাটা খুব প্রয়োজনীয়। আর আমরা আরেকবার শোনাই যে থাইল্যান্ডের যিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার কি বক্তব্য এসছে, কারণ আমরা বিদেশ মন্ত্রীর বক্তব্য শোনালাম, তিনি যেটা বলছেন যে তারা আলোচনায় বসতে চান, আলোচনার জন্য তৈরি, এবং তিনি বন্ধ করতে বলছেন কম্বোডিয়াকে। এবার আমরা শোনাই যে যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থাইল্যান্ডের তার কি বক্তব্য। รายงานเมื่อประมาณ 8 โมงกว่าเมื่อเช้านี้นะครับก็มีเสียงปืนเกิดขึ้นขณะนี้เรากำลังเข้าไปดูรายละเอียดนะครับพื้นที่กำลังทำงานนะครับแต่ว่าขอทราบรายละเอียดก่อนนะครับเพราะว่าสถานการณ์ตอนนี้มันก็ต้องระมัดระวังนะครับด้วยความระมัดระวังและรอบคอบแล้วก็ต้องปฏิบัติตามหลักการของกฎหมายระหว่างประเทศนะครับআমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে যখন একটা দেশের তরফ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসে যে আমরা পুরো বিষয়টার দিকে নজর রাখছি, আমরা খতিয়ে দেখছি, বন্ধ হোক সব কিছু, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আপনার বাড়িতে মিষ্টি খেতে গেলে মিষ্টিটা পাবো না, এটা আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটে যাবে, তাহলে আমি কেন বারবার সেই ফাঁদে পা দেব? না, ব্যাপারটা সেরকম নয়। ঠিক ব্যাপারটা হচ্ছে পজ থিওরি বলে একটা জিনিস আছে। পজ থিওরি মানে হচ্ছে ধরুন আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি দুম করে নিজের নামটা বলে দেবেন না। পজ ডিপ্লোমেসিতে ওখানে একটা পজ নিলেন, পজ নিয়ে নামটা বললেন, তখন উল্টো দিকে যে লোকটা আছে সে যে একটা স্পেস পেল, ওই স্পেসে না তার ভাবনা চিন্তা, তার বিভিন্ন রকম মাথায় চলে, রে ভাই এ তো নামটা বলছে না, তার মানে কী ভাবছে, তার মানে কী করতে চাইছে। সুতরাং যখনই একটা মানুষ ওয়েট অ্যান্ড গো একটা থিওরিতে চলে, তখন সেই মানুষটা একটা বার্তা অটোমেটিক্যালি দেয়। ইন ডিপ্লোমেসি সাইলেন্স ইজ অলসো আ ন্যারেটিভ। ঠিক আছে, ডায়ালেক্টটাও এক ধরনের ডায়ালেক্ট ইউজ করলাম, সেটাও ইম্পর্টেন্ট। তো বারংবার যেটা থাইল্যান্ড বোঝাবার চেষ্টা করছে যে অ্যাজ এ রেসপন্সিবল পাওয়ার থাইল্যান্ড কিন্তু অনেক সেন্স অফ রেসপন্সিবিলিটি দেখাচ্ছে। আমি যতটা দেখলাম, আমি কম্বোডিয়ার এখনও কোনো স্টেটমেন্ট সে অর্থে দেখিনি, থাইল্যান্ডে যেটা দেখলাম আমি থাইল্যান্ডে দেখে বুঝতে পারছি যে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে একটা মানে বোঝাবার চেষ্টা করছে যে আমরা এটায় ডায়ালগসে বসতে চাইছি। উই শুড নট গো ইনটু কনফ্লিক্ট, উই শুড নট এন্ডোর্স কনফ্লিক্ট। যদিও আমার মনে হয় তৃতীয় শক্তি বা স্পন্সর যে আছে সেই জিনিসটাকে খুব একটা ভালো চোখে নেবে না, কারণ সে চাইবে কনফ্লিক্টটা আরও বাড়ুক। যত কনফ্লিক্ট বাড়বে, দুটো দেশের যত বাণিজ্যিক স্থলগুলোকে আঘাতপ্রাপ্ত হবে, সে তখন ত্রাতা হিসাবে যাবে। কোথাও কি কম্বোডিয়ার ওই পোর্টগুলো দখল করার চেষ্টা করছে আমেরিকা? 100%। কারণ তারা তো বিভিন্ন দেশে গিয়ে দখল করার চেষ্টা করে। দেখুন আমেরিকার আমার ধারণা হচ্ছে যেটা ওরা ট্রেড নিয়ে না খুব চিন্তিত,